হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের সাবজেক্ট সিলেকশন নিয়ে অনেকেরই সমস্যা, তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো। তো তোমাদের কমেন্টগুলি নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তো আমি এই কমেন্ট যারা যারা করেছো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো প্রথমে অন্বেষা দাস একজন কমেন্ট করেছে, দাদা এমবিবিতে জুলজি আর অপশান আসছে না, আর নাকি ভুটানি বা ফিজিওলজি আর এসেছে, বোথ মেজর অ্যান্ড মাইনর সাবজেক্টে। ওমেন্সের ভুটানি শো করছে না, 5-6 বার ট্রাই করলাম বাট সেম ইস্যু। তো আমি অন্বেষা দাসকে বলবো, তুমি অবশ্যই যে পোর্টাল, সেই পোর্টালটাকে রিফ্রেশ করে দেখো প্রথম কথা। দ্বিতীয় কথা, অপশান অনেকেরই আসছে না, হয়তো বা পোর্টালের মধ্যে কিছু একটা গ্লিচ দেখাচ্ছে জিনিসটা, ঠিক আছে। অনেক সময় পোর্টালটা ডিস্টার্ব দেখা দেয় বা পোর্টালে সেই ইন্ডিভিজুয়াল সাবজেক্টটা হয়তো বা সাবমিট হয়নি, ঠিক আছে। তো অনেক সময় পোর্টালে গ্লিচ হয়, তুমি কাইন্ডলি হায়ার এডুকেশনের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। হায়ার এডুকেশন বা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো, বা তুমি একটা হেল্প ডেস্ক নাম্বারে, ঠিক আছে, হায়ার এডুকেশন একটা হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। কারণ তুমি যদি বিএসসি দিয়ে থাকো, বিএসসির মধ্যে অবশ্যই ভুটানি, জুলজি, ফিজিওলজি এগুলো তো আসবেই, ঠিক আছে। তো তুমি অবশ্যই যোগাযোগ করো এবং রিফ্রেশ করে ট্রাই করো। যদি মোবাইলের মাধ্যমে তুমি ফর্ম ফিল আপ করো, অবশ্যই ক্রোম ব্রাউজারে করো এবং ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে দিয়ে করো, ঠিক আছে, বা ল্যাপটপের মধ্যে করতে পারো, ঠিক আছে। যদি মোবাইল বা নিজের ল্যাপটপে বেশি অসুবিধা হয়ে থাকে, তাহলে যে কোনো কম্পিউটার দোকান থেকে, যে দোকান থেকে সবসময় তুমি ফর্ম ফিল আপ করো, সেই দোকান থেকে তুমি অবশ্যই হেল্প নিতে পারো, ঠিক আছে। তো 5-6 বার ট্রাই করেছো, হয়নি, তো এখন কিছু আর করার নেই, তুমি অবশ্যই নেক্সট ট্রাই করো, রিফ্রেশ করে ট্রাই করো, ঠিক আছে। 11 তারিখ পর্যন্ত সময় আছে, ঠিক আছে, তোমাদের হাতে আরও সময় আছে, তোমরা অবশ্যই দেখো, চেষ্টা করো। বাকিটা তুমি যোগাযোগ করে দেখতে পারো কি বিষয়, অর্থাৎ তোমার যে এটা আসছে না, সাবজেক্টগুলি আসছে না, সেই বিষয়টাকে নিয়ে তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখতে পারো। সেকেন্ড একজন কমেন্ট করেছে রুমান মজুমদার, ঠিক আছে, রুমা মজুমদার কমেন্ট করেছে, দাদা আমরা কি এই বছর কলেজে মেজর অ্যান্ড মাইনর এই দুটি বিষয় নিয়ে কি পড়াশোনা করব? আমাদের টোটাল কয়টি বিষয় পড়তে হবে? তো আমি রুমা মজুমদার উদ্দেশ্যে বলবো, দেখো সিলেকশন দুইটা সাবজেক্ট দিয়েছে। মেজর মানে তোমাদের মুখ্য যে সাবজেক্টটা, ঠিক আছে, আর মাইনর তোমার সাবজেক্টও, অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট থাকবে। মেজরটা প্রথম থাকবে, তারপর থাকবে মাইনর, ঠিক আছে। তো তোমরা প্রথমত মেজর এবং মাইনর দিয়ে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। তারপর যদি সাবজেক্ট অ্যাড হয়, হয়তো বা আরও একটা বা দুইটা সাবজেক্ট অ্যাড হবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে। তো অ্যাড হলে কলেজ থেকে পরে নোটিশ বা কোনো একটা ফর্মের মাধ্যমে তোমাদের বাকি সাবজেক্টগুলি নেবে। প্রথমত তোমাদের দুইটা সাবজেক্ট সিলেক্ট করতে বলা হয়েছে, তারপর যখন কলেজে অ্যাডমিশন হবে তখন তোমাদেরকে বলবে যে তোমরা আরও সাবজেক্ট চুজ করো, তারপর তোমাদের আরও সাবজেক্ট অ্যাড হবে। আপাতত তোমাদের দুইটা সাবজেক্ট, কিন্তু দুইটা সাবজেক্ট নিয়ে পড়বে না, আরও থাকবে, যেমন করে কি ফাউন্ডেশন, ঠিক আছে, আরও অন্যান্য যে সাবজেক্ট, ঠিক আছে। আর্টসের মধ্যে তুমি ধরো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স নিলে, ঠিক আছে, তো যেটা কমন সাবজেক্ট ইংলিশ থাকতে পারে বা বেঙ্গলি থাকতে পারে, ঠিক আছে, বা ফাউন্ডেশন থাকতে পারে, কমন সবার জন্য কমন যে সাবজেক্টটা, ঠিক আছে। তো অবশ্যই কলেজ থেকে সেই জিনিসটা পড়ে দেখবে। প্রথমত তোমাকে দুইটা সাবজেক্ট চুজ করার জন্য বলেছে, তুমি অবশ্যই দুইটা সাবজেক্ট দিয়ে ফর্ম ফিল আপটা করে নাও। বাকিটা কলেজে যখন ভর্তি হবে, মেরিট লিস্টে যখন নাম আসবে, যখন ভর্তি হবে, যখন মেরিট লিস্টে নাম আসবে, ভর্তি হওয়ার পর বা ভর্তি হওয়ার সময় তোমাদেরকে হয়তো বা কিছু একটা ফর্ম দেবে, সেই ফর্মটার মধ্যে তোমাদের সাবজেক্টগুলি লিখতে হবে, ঠিক আছে। তারপর আরেকজন কমেন্ট করেছে যে দাদা এমবিবি কলেজে জিওগ্রাফির অপশান আসছে না আর্টসের জন্য। তো এই কোশ্চেনটা, জিওগ্রাফির অপশানটা আসছে না অনেকেরই, ঠিক আছে, অনেকেই কমেন্টে জানিয়েছো। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা যারা আর্টসে জিওগ্রাফি নিয়ে পড়েছো, তোমরা অবশ্যই কলেজে উঠে এটা যখন সিলেক্ট করবে, ঠিক আছে, অর্থাৎ যখন তোমরা অনলাইন আবেদন করবে তখন এটা বিএসসি দিয়ে করবে, ঠিক আছে, বিএসসি দিয়ে ফর্ম ফিল আপ করবে। তোমরা আর্টসে না, ব্যাচেলর অফ আর্টসে না, সায়েন্স দিয়ে সিলেক্ট করবে। বিএসসি দিয়ে সিলেক্ট করার পর তোমরা জিওগ্রাফিটা চুজ করবে, কারণ বিএর মধ্যে কিন্তু জিওগ্রাফিটা আসবে না, আর জিওগ্রাফি শুধুমাত্র ওমেন্স কলেজ এবং এমবিবি কলেজে আছে। তো তোমরা অবশ্যই সায়েন্স দিয়ে, অর্থাৎ বিএসসি দিয়ে তোমরা জিওগ্রাফিটা সিলেক্ট করো, তারপর জিওগ্রাফির মার্কসগুলি বসিয়ে তোমরা সেটা ফর্মটা ফিল আপ করে নাও। বিএসসি দিয়ে জিওগ্রাফিটা ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে, বিএ দিয়ে হবে না। অর্থাৎ তোমরা যারা আর্টসে আছো তোমরা অবশ্যই জানো যে জিওগ্রাফি কলেজে যখন উঠে পড়বে তখন একটা বিএসসি হয়ে যাবে, ঠিক আছে।
তো তোমাদের আর কী কী কোশ্চেন আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো, ঠিক আছে। জিওগ্রাফিটা নিয়ে অনেকেরই সমস্যা এবং অনেকেরই সাবজেক্ট দেখাচ্ছে না, ঠিক আছে। তোমরা যে সাবজেক্টটা নিয়ে স্কুলে পড়েছো সেই সাবজেক্টটা কলেজে নেই, ঠিক আছে। এরকম অনেকেরই আছে, কিন্তু এই জিনিসটা গ্লিচ দেখাচ্ছে হয়তো বা কোনো একটা অসুবিধা দেখাচ্ছে পোর্টালের মধ্যে। আবার কোনো সাবজেক্ট আছে, ধরো ককবরক বা জিওগ্রাফি, ঠিক আছে। আমি জিওগ্রাফি দিয়ে এক্সাম্পল দিচ্ছি, জিওগ্রাফি এমবিবি এবং ওমেন্স কলেজে আছে, বাকি অন্যান্য কলেজে কিন্তু জিওগ্রাফি নেই। এখন তুমি কলেজ সিলেক্ট করলে রামঠাকুর কলেজ, তারপর সাবজেক্ট চুজ করতে গিয়ে জিওগ্রাফি পাও না, তাহলে কিন্তু হবে না, কারণ রামঠাকুর কলেজের মধ্যে কিন্তু জিওগ্রাফি নেই। জিনিসটা হচ্ছে এরকম। তো আগে জেনে নাও কোন কলেজে কোন কোন সাবজেক্টগুলি আছে, ঠিক আছে, তারপর তুমি সেই সাবজেক্টটা চুজ করো। কারণ রামঠাকুর কলেজে তুমি এসে যদি জিওগ্রাফি সিলেক্ট করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো তুমি আগে দেখে নাও কোন কলেজে কতগুলি সাবজেক্ট অ্যাড আছে, তো সেটার উপর ডিপেন্ড করে তুমি ফর্মটা ফিল আপ করো না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন বা কোনো জানার বিষয় থাকে অবশ্যই আমি কমেন্টে